ইতিহাসের এই রোমাঞ্চকর বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক নেতার গল্পে ডুব দেব, যিনি শুধু একজন জিনিয়াস সেনাপতিই ছিলেন না, বরং এক চরম নিষ্ঠুর যুগেও তার গভীর মানবিকতার জন্য ইতিহাস হয়ে আছেন। আজ আমরা জানব কিভাবে অসম্ভবকে সম্ভব করে তিনি এমন এক অভাবনীয় বিজয় ছিনিয়ে এনেছিলেন, যা সামরিক ইতিহাসে চিরস্থায়ী এক মাস্টারস্ট্রোক হিসেবে পরিচিত। তো চলুন শুরু করা যাক। ভাবুন তো একবার দৃশ্যটা। ১১৮৭ সালের ৪ জুলাই ফিলিস্তিনের তপ্ত মরুপ্রান্তর, যার নাম হর্নস অফ হাত্তিন। জুলাই মাসের কাঠফাটা রোদ আর মরুভূমির লুহাওয়ায় বাতাস তখন যেন আক্ষরিক অর্থেই আগুনের মতো জ্বলছে। ইউরোপের ভারী লোহার বর্ম পরা শ্রেষ্ঠ ক্রুসেডার নাইটরা টানা কয়েকদিন পানি ছাড়া মাইলের পর মাইল হেঁটে চরম ক্লান্ত এবং তৃষ্ণার্থ। ঠিক সেই মুহূর্তে চারপাশ ঘিরে রাখা মুসলিম সেনারা মরুভূমির শুকনো ঘাস আর ঝোপঝাড়ে আগুন ধরিয়ে দেয়। একদিকে তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার জোগাড়, অন্যদিকে আগুনের লেলিহান শিখার দম বন্ধ করা ঘন ধোঁয়া। মানে ক্রুসেডারদের বিশাল সেনাবাহিনীর জন্য জায়গাটা আক্ষরিক অর্থেই একটা জ্বলন্ত নরকে পরিণত হয়েছিল। ইতিহাসের পাতা ঘাটলে এই দিনটির ভয়াবহতা নিয়ে একটা খুব বিখ্যাত উক্তি পাওয়া যায়। চারদিক থেকে ধেয়ে আসা তীর আর মুহুর্মুহু আক্রমণের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ক্রুসেডারদের প্রতিরোধ। মাটিতে লুটিয়ে পড়েছিল তাদের পবিত্র প্রতীক ট্রু ক্রস। জেরুজালেমের রাজা স্বয়ং বন্দী হলেন। ভাবা যায়, মাত্র একটা দিনের যুদ্ধে ক্রুসেডারদের প্রায় পুরো সামরিক শক্তি একটা অপরাজিত সেনাবাহিনী স্রেফ ছাই হয়ে গেল। এখন স্বভাবতই একটা বিশাল প্রশ্ন মাথায় আসে, তাই না? প্রায় ৮ দশক ধরে জেরুজালেম নিয়ন্ত্রণ করা দুর্ধর্ষ ক্রুসেডারদের কিভাবে এতটা নিখুঁত সামরিক ফাঁদে ফেলা হলো? কিভাবে একজন মানুষ ইউরোপের সেরা নাইটদের এই মরণ ফাঁদে টেনে আনলেন? চলুন এই রহস্যের জট খুলতে আমরা একটু অতীতে ফিরে যাই এবং পেছনের গল্পটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমাদের দেখতে হবে ক্রুসেড আর সেই সময়কার বিভক্ত মুসলিম বিশ্বের প্রেক্ষাপট। সালটা ছিল ১০৯৯। হাজার হাজার খ্রিস্টান নাইট মধ্যপ্রাচ্যে এসে এক ভয়াবহ হত্যাযজ্ঞের মধ্য দিয়ে জেরুজালেম দখল করে নেয়। প্রতিষ্ঠিত হয় কিংডম অফ জেরুজালেম। আর সেই সময়ে মুসলিম বিশ্ব ছিল চরমভাবে বিভক্ত। ছোট ছোট অঞ্চলের শাসকরা নিজেদের ক্ষমতা নিয়ে বেশি ব্যস্ত ছিলেন। এই ৮৮ সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টানা ৮৮ বছর, এই দীর্ঘ ৮ দশক ধরে ক্রুসেডাররা অত্যন্ত সুরক্ষিতভাবে জেরুজালেম নিজেদের দখলে রেখেছিল। মুসলিম বিশ্বের এই অনৈক্যের সুযোগ নিয়ে তারা একের পর এক দুর্গ বানিয়েছে আর নিজেদের শেকড় শক্ত করেছে। ঠিক এরকম একটা অন্ধকার আর বিভক্ত সময়েই দৃশ্যপটে হাজির হন এক নতুন নেতা। এবার একটু টাইমলাইনের দিকে নজর দেয়া যাক। দেখুন কিভাবে ঘটনাগুলো এগোচ্ছে। ১১৩৭ সালে ইরাকের তিকরিতে জন্ম নেয়া ইউসুফ ইবনে আইয়ুব, যিনি সালাহুদ্দিন নামে পরিচিত, শৈশবে কিন্তু পড়াশোনা নিয়েই থাকতেন। তবে সময়ের পরিক্রমায় সামরিক ময়দানে পা রেখে ১১৬৯ সালে তিনি মিশরের উজির বা প্রধানমন্ত্রী হয়ে যান। আর এখান থেকেই শুরু হয় আসল ম্যাজিক। অত্যন্ত সুকৌশলে তিনি মিশর এবং সিরিয়াকে একত্রিত করে পুরো মুসলিম বিশ্বকে এক ছাতার নিচে আনতে শুরু করেন। এবার আসি সালাহুদ্দিনের উত্থান আর সেই মাস্টার স্ট্রোকের পরিকল্পনায়। কিভাবে তিনি ক্রুসেডারদের জন্য এই মনস্তাত্ত্বিক ফাত্তা তৈরি করলেন? মিশর আর সিরিয়া এক হয়ে যাওয়ার ফলে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রই যেন বদলে গেল। ক্রুসেডাররা এতকাল টিকে ছিল মুসলিমদের বিভক্তির সুযোগ নিয়ে, আর এখন সেটাই শেষ। সালাহুদ্দিন জানতেন সরাসরি জেরুজালেমে আক্রমণ করাটা বোকামি হবে। তাই তিনি এমন একটা ফাঁদের ছক কষলেন যাতে ক্রুসেডাররা নিজেরাই সুরক্ষিত দুর্গ ছেড়ে বেরিয়ে আসে। সামরিক ভাষায় একটা কথা আছে, স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট বা কৌশলগত অবরোধ। সহজ কথায় বলতে গেলে শত্রুকে চারদিক থেকে এমনভাবে ঘিরে ফেলা যাতে পালানোর কোনো পথ না থাকে, বাইরের সব সাপ্লাই বন্ধ হয়ে যায় আর তারা পুরোপুরি এক ঘরে হয়ে পড়ে। সালাউদ্দিন ঠিক এই কাজটাই করেছিলেন। মিশর আর সিরিয়া দুই দিক থেকেই তার সাম্রাজ্য থাকায় ক্রুসেডাররা আক্ষরিক অর্থেই একটা বিশাল লৌহ বেষ্টনীর ভেতর আটকে পড়েছিল। এই জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং। এখানে দুটো একদম বিপরীত চরিত্রের সংঘাত দেখতে পাই আমরা। একদিকে রেনল্ড অফ শ্যাটিলন, যিনি চুক্তি ভেঙে বাণিজ্য জাহাজ আর তীর্থযাত্রীদের উপর হামলা চালাতেন, এমনকি পবিত্র স্থানগুলোতেও হামলার হুমকি দিতেন। অন্যদিকে সালাউদ্দিন, যিনি প্রচণ্ড ধৈর্যশীল এবং কৌশলী হলেও রেনল্ডের এই স্পর্ধায় তাকে নিজ হাতে হত্যার শপথ নেন। সেই সময়ে জেরুজালেমের দুর্বল রাজা গাই চরমপন্থীদের হাতের পুতুল হয়ে পুরো রাজ্যকে একটা অনিবার্য ধ্বংসের দিকে ঠেলে দেন। ফাঁদটা কিভাবে কাজ করল সেটা শুনলে যে কেউই অবাক হবেন। একেবারে জিনিয়াস লেভেলের স্ট্র্যাটেজি। প্রথমে সালাহউদ্দিন সরাসরি জেরুজালেমে না গিয়ে টাইবেরিয়াস অবরোধ করলেন।
রাজা গাই অহংকারের বশে সুরক্ষিত দুর্গ ছেড়ে তপ্ত মরুভূমিতে সৈন্য নামালেন। এটাই ছিল সবচেয়ে বড় ভুল। সালাহউদ্দিন সুকৌশলে গ্যালিলি সাগরের পানির উৎস থেকে তাদের দূরে রাখলেন। তৃষ্ণার্থ ক্রুসেডারদের সামনে মাটিতে পানি ঢেলে এক চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ চালালেন, আর শেষে শুকনো ঝোপঝাড়ে আগুন লাগিয়ে সেই ধোঁয়ার আড়াল থেকে চূড়ান্ত আক্রমণ করলেন। যুদ্ধের পরের সেই বিখ্যাত তাঁবুর দৃশ্যটার কথা তো বলতেই হয়। আরবীয় রীতি অনুযায়ী কাউকে নিজের তাঁবুতে পানি বা খাবার দেওয়ার অর্থ হল তাকে জীবনের চূড়ান্ত নিরাপত্তা দেওয়া। সালাহুদ্দিন যখন বন্দি রাজা গাইকে বরফ শীতল শরবত দিলেন, রাজা সেটা খেয়ে রেনল্ডকে দিতে যান। সালাউদ্দিন সাথে সাথে তাকে থামিয়ে দেন। তিনি রেনল্ডকে কোনো নিরাপত্তা দেননি এবং নিজের শপথ অনুযায়ী সেই চুক্তিভঙ্গকারীকে হত্যা করেন। কিন্তু রাজা গাইকে তিনি ছেড়ে দেন, কারণ তার সোজা কথা ছিল, একজন রাজা কখনো আরেকজন রাজাকে হত্যা করে না। এখন আমরা আসব পবিত্র জেরুজালেমের রক্তপাতহীন বিজয়ের গল্পে। হাত্তিনের ময়দানে ক্রুসেডারদের মূল বাহিনী নিশ্চিহ্ন হওয়ার পর ১১৮৭ সালে সেপ্টেম্বরে সালাহুদ্দিন এসে দাঁড়ালেন জেরুজালেমের সামনে। এটা কিন্তু শুধু একটা যুদ্ধ ছিল না, ছিল ক্ষমার এক চূড়ান্ত পরীক্ষাও। শহরের ভেতরে তখন হাহাকার। রক্ষাকারী নাইট ব্যালিয়ন বুঝতে পারলেন পতন নিশ্চিত, তাই তিনি এক বেপরোয়া চরমপত্র বা আল্টিমেটাম ছুড়ে দিলেন। তিনি হুমকি দিলেন, সম্মানজনক শর্তে আত্মসমর্পণ করতে না দিলে শহরের সমস্ত ধনসম্পদ পুড়িয়ে ফেলা হবে, জিম্মিদের হত্যা করা হবে, এমনকি আল আকসা আর ডোম অফ দ্য রকের মতো স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হবে। ভাবুন তো, কি মারাত্মক একটা নৈতিক সংকট সালাহুদ্দিনের সামনে। ঠিক এখানেই আসল চমকটা লুকিয়ে আছে। আমরা যদি ১০৯৯ সালের সাথে ১১৮৮ সালের একটা তুলনা টানি, পার্থক্যটা একেবারে আকাশ পাতাল। ১০৯৯ সালে ক্রুসেডাররা যখন জেরুজালেম দখল করেছিল, তারা এত নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল যে শহরের রাস্তায় ঘোড়ার হাঁটু পর্যন্ত রক্তে ডুবে গিয়েছিল। সালাউদ্দিন চাইলেই সেই চরম প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি কি করলেন? ১১৮৮ সালে তিনি বিনা রক্তপাতে শহরে ঢুকলেন। কোনো গির্জা ভাঙা হল না। যারা মুক্তিপণ দিতে পারছিল না, সালাউদ্দিন নিজের পকেটের টাকা দিয়ে তাদের মুক্তিপণ শোধ করে হাজার হাজার মানুষকে বিনা শর্তে মুক্তি দিলেন। সত্যি বলতে এই উদারতা অবিশ্বাস্য। জেরুজালেম পতনের এই খবর ইউরোপে পৌঁছাতেই সেখানে শোকের ছায়া নেমে আসে, আর জেরুজালেম পুনরুদ্ধারের জন্য শুরু হয় তৃতীয় ক্রুসেড। ইতিহাসের অন্যতম আইকনিক লড়াই, ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়নহার্ট বনাম সালাহুদ্দিন, আক্ষরিক অর্থেই রাজাদের লড়াই। রিচার্ড দ্য লায়নহার্ট একের পর এক বিশাল আক্রমণ চালাচ্ছিলেন ঠিকই, কিন্তু সালাহুদ্দিনের গেরিলা ট্যাকটিক্স আর সময়ক্ষেপণ নীতির কাছে তিনি সুবিধা করতে পারলেন না। রসদ ফুরিয়ে আসায় রিচার্ড শেষ পর্যন্ত ঐতিহাসিক রামলার চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন। শর্তগুলো বেশ পরিষ্কার ছিল। জেরুজালেম মুসলিমদের নিয়ন্ত্রণেই থাকবে, তবে খ্রিস্টান তীর্থযাত্রীরা বিনা অস্ত্রে এবং বিনা বাধায় সেখানে যাতায়াত করতে পারবেন। শেষমেশ বিশাল সেনাবাহিনী নিয়েও রিচার্ডকে ইউরোপে ফিরে যেতে হয়। আমরা একেবারে শেষ ভাগে চলে এসেছি। সালাহুদ্দিনের এই অর্জনগুলো কিন্তু শুধু সেকালের জন্য আটকে থাকেনি। তিনি শুধু একজন সামরিক বিজেতা হিসেবেই নিজেকে প্রমাণ করেননি, বরং তিনি হয়ে উঠেছিলেন মানবিকতার এক চিরস্থায়ী উত্তরাধিকার। হাত্তিনের ময়দানে তার পাতা, ফাঁদ আর সামরিক কৌশল আজও বিশ্বের বড় বড় সামরিক একাডেমিগুলোতে পড়ানো হয়। কিন্তু ইতিহাস তাকে শুধু এর জন্যই মনে রাখেনি। একটা চরম বিভক্ত সমাজকে এক করা, সেকালের প্রেক্ষাপটে অতুলনীয় ধর্মীয় সহনশীলতা দেখানো, এগুলো ছিল অভাবনীয়। প্রতিশোধ নেওয়ার পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও তিনি সম্মান আর ক্ষমাকে অনেক উপরে স্থান দিয়েছিলেন, যেটা আসলেই বিরল। সবশেষে একটা বড় প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করতে চাই। দ্বাদশ শতাব্দীর মতো একটা চরম অন্ধকার ও নিষ্ঠুর যুগেও একজন সেনাপতি যদি সম্পূর্ণ ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও ধ্বংসের বদলে ক্ষমাকে বেছে নিতে পারেন, তবে আধুনিক বিশ্বের এই যে এত সংঘাত, এত রক্তপাত, সেখানে আমাদের জন্য কি শিক্ষা লুকিয়ে আছে? সত্যি ভাবার মতো একটা বিষয়, তাই না? আজ এ পর্যন্তই। ইতিহাস থেকে আমরা যেন সঠিক শিক্ষাটা নিতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।